হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইওর চ্যানেল ফিজিজি ইটস ইওর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, তোদের মন শরীর সবার ভালো আছে। এইখানে আমরা আজকে ক্লাস 11 নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্লাস 11 এ কেমন করে পড়াশোনা করবি, তোদের মোটিভেশন কি থাকবে, কি জিনিসগুলো ফলো করতে লাগবে, কেমন করে পড়াশোনা করে আমরা বেটার ওয়েতে বেটার ক্যারিয়ার গড়ে তুলতে পারবো, বেটার রেজাল্ট করতে পারবো, ক্লাস 11 এ কত ঘন্টা পড়াশোনা করতে লাগবে সবকিছু নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। সো ওয়েলকাম টু ক্লাস 11। ক্লাস 11 তোদের জীবনের এমন একটা ইয়ার যেইখানে তোরা যখন আসিস ক্লাস 11 এ যখন অ্যাডমিশন নিস, অনেক স্বপ্ন, অনেক বড় ইচ্ছা, অনেক ড্রিম নিয়ে তোরা এখানে আসিস। এই যে ইচ্ছাগুলাকে, স্বপ্নগুলাকে, ড্রিমগুলাকে পূরণ করার জন্য তোরা অনেকে অনেকভাবে পূরণ করতে চাস। তোদের ক্যারিয়ারের গ্রোথকে অনেকে অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে পারিস। যেমন অনেক স্টুডেন্ট, অনেক অ্যাসপিরেন্ট এখানে আসবি ইঞ্জিনিয়ারিং হওয়ার জন্য। এর জন্য তোরা যেই মিন, যেই অ্যাডভান্স দিবি অর্থাৎ যেই অ্যাসপিরেন্ট হবে। তাছাড়াও বিভিন্ন তোদের যে স্টেট লেভেলের যেমন ডব্লিউবিজেই স্টেট লেভেলের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স গুলো হবে তার জন্য পড়াশোনা করবি। অনেকে থাকবে ডক্টর হওয়ার জন্য, মেডিকেল লাইনে যাওয়ার জন্য নিটের অ্যাসপিরেন্ট হবে। অনেকে আবার জেনারেল লাইনে পড়াশোনা করার জন্য তোরা সিইউটি, ইউজি দিবি। অনেকে আবার রিসার্চ করার জন্য আইআইএটি দিবি। আবার অনেকে নিট দিবি। অনেক কম্পিটিটিভ এক্সাম যেমন এনডিএ দিবি। এই প্রচুর পরিমাণ এক্সামিনেশনের জন্য অনেক বড়, বড় স্বপ্ন নিয়ে তোরা ক্লাস 11 এ আসিস। আর এই ক্লাস 11 এ তোদের যাতে স্বপ্নগুলা পূরণ হয়, তোদের ড্রিম গুলা যাতে ফুলফিল হয়, তার জন্য কি, কি জিনিসগুলা মনে রাখতে লাগবে সেটাই এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব। দেখ, তোদের এখনো অব্দি যেটা সবথেকে বড় এক্সামিনেশন ছিল সেটা হচ্ছে ক্লাস 10 এর বোর্ড এক্সামিনেশন। এই ক্লাস 10 এর বোর্ড এক্সামিনেশনে তোদের এতদিন টার্গেট ফিক্স ছিল, একটাই মোটিভ ছিল সেটা হচ্ছে ক্লাস 10 এর বোর্ড এক্সামিনেশনে ভালো রেজাল্ট করতে লাগবে। এবার ক্লাস 10 এর বোর্ড এক্সামিনেশনে অনেকের ভালো রেজাল্ট হয়েছে, অনেকের আবার ভালো রেজাল্ট হয় নাই। কিন্তু মনে রাখি যাদের ভালো রেজাল্ট হয় নাই তাদেরও যেমন সাকসেস হওয়ার চান্স আছে, যাদের ভালো রেজাল্ট হয়েছে তাদেরও সেম পরিমাণ কি হচ্ছে রেজাল্ট ভালো করার বা ক্যারিয়ারে গ্রোথে সাকসেস আছে। এবার যাদের খুব ভালো রেজাল্ট হয়েছে তারা আনন্দ সহকারে ক্লাস 11 টাকে পড়াশোনা স্টার্ট কর, বেসটা ক্লিয়ার কর। তার পরবর্তীতে ক্লাস 12 কে ভালো করে পড়াশোনা কর এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ভালো করে পড়াশোনা কর। এবার যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের মন খারাপ করার দরকার নাই। মন খারাপ না করে তোরা একদম ক্লাস 11 এর বেসিক থেকে স্টার্ট কর এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অব্দি পড়াশোনা কর। ক্লাস 12 এ ভালো করে রেজাল্ট কর, ক্লাস 11 এ ভালো রেজাল্ট কর, কম্পিটিটিভ এক্সামিনেশন দে, সেখানে ভালো র‍্যাংক আন এবং ক্যারিয়ারে অনেক বড় গ্রোথ দেখতে পাবি। একটা জিনিস মাথায় রাখিস, এই যে ক্লাস তোদের অনেকের লাস্ট কয়েকদিন আগে নিটের রেজাল্ট হলো, তোরা দেখতে পাচ্ছিস যে এমন একটা স্টুডেন্ট আছে যে হচ্ছে মাত্র ক্লাস 10 এ 47% মার্কস পাইছিল। সেই 47 মার্কস থেকে 50% মার্কস তো আসে নাই। তার থেকেও কম আসছিল ক্লাস 10 এ। সেই স্টুডেন্ট নিটে 100 এর মধ্যে কি করলো হচ্ছে র‍্যাংক করলো। তো এত ভালো র‍্যাংক করতে পারছে যদি 47% ক্লাস 10 এ মার্কস পাওয়ার পরেও তোদের রেজাল্ট খারাপ হয়েছে, কতটা খারাপ হয়েছে? অতটাও খারাপ হয়নি। যত এর এই নাম্বার নিয়ে যদি নিটে এত ভালো র‍্যাংক করতে পারে তার মানে তোদেরও সবার মধ্যে পটেনশিয়াল আছে। শুধুমাত্র তোদের সঠিক গাইডেন্স লাগবে, সঠিক ওয়েতে পড়াশোনা করতে লাগবে। তাহলে কি করতে পারবি কিন্তু অনেক দূর এগিয়ে যাবি। এবার আরেকটা জিনিস মাথায় রাখবি সবসময়, তোদের কিন্তু ক্লাস 10 এর পর ক্লাস এই যে 11-12 এ এজেন্ডা পুরা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোদের মাথায় রাখিস এতদিনের এজেন্ডা কি ছিল? একটাই তোদের এজেন্ডা ছিল, সেটা হচ্ছে বোর্ড এক্সামিনেশন এ ভালো রেজাল্ট করা, ভালো মার্কস আনা। আশা করি অনেকের ভালো আসছে, অনেকের আসে নাই। ওকে? এবার যেটা তোদের এজেন্ডাটা চেঞ্জ হয়ে যাবে, এজেন্ডা চেঞ্জ হয়ে এটা হবে যে ভালো একটা কম্পিটিটিভ এক্সামে তোদের কি হচ্ছে র‍্যাংক করা। যাতে তোদের অনেকের ইচ্ছামতো ডাক্তার হইতে পারিস, ইঞ্জিনিয়ার হইতে পারিস বা নার্স হইতে পারিস বা অনেক রিসার্চ ইনস্টিটিউটে চান্স পাস বা এনডিএ হইতে পারিস, বিভিন্ন আ পাইলট হইতে পারিস, ঠিক আছে? বা নেভিতে যাইতে পারিস, প্রচুর পরিমাণে এমন বড়, বড় ড্রিম থাকবে। এই ড্রিম গুলোকে পূরণ করার জন্য তোদের কয়েকটা জিনিস ফলো করতে লাগবে। ১ নাম্বার কথা, ক্লাস 10 এ যেমন তোরা হচ্ছে 6 থেকে 8 মাস যদি ভালো করে পড়াশোনা করছিস, 6 থেকে 8 মান্থ পড়াশোনা করার পর আউটপুট দেখতে পাচ্ছিস এবং আউটপুট দেখার পর তোরা বুঝছিস রেজাল্ট ভালো হবে না খারাপ হয়েছে, তোরা এটা দেখে নিছিস। কিন্তু তোদের ক্লাস 11 এ কিন্তু এই জিনিসটা পুরা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরা সিনারি চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লাস 11 এ তোদের যেকোনো আউটপুট আসার জন্য কিন্তু মিনিমাম 2 ইয়ার্স লাগবে। অর্থাৎ যেকোনো কম্পিটিটিভ এক্সামিনেশন এর র‍্যাংক তখনই দেখতে পাবি ক্লাস 11-12 কমপ্লিট করার পর। তো আউটপুটটা তোরা দেখতে, দেখতে 2 ইয়ার্স লাগতেছে। তো এই যে 2 ইয়ার্স আউটপুট লাগতেছে দেখার জন্য, আউটপুটটা দেখার জন্য 2 ইয়ার্স লাগতেছে। এর মধ্যে অনেকে কিন্তু প্যাশন হারায় ফেলিস। প্যাশন হারায় পড়ে ক্লাস 11 কে নষ্ট করিস। আর যারা, যারা ক্লাস 11 কে নষ্ট করবি, 11 এ পড়াশোনা ঠিক করে করবি না, তাদের বেস নড়বড়ে হয়ে যাবে। বেস নড়বড়ে হয়ে গেলে 12 এও ভয় লাগবে যে 12 এ ওঠার পর মনে হবে আমার তো ক্লাস 11 টাই ঠিক হয় নাই। তাহলে 12 এ আমি কেমন ভালো করে রেজাল্ট করব? এটা ভাবতে, ভাবতে যে 12 এর বোর্ড এসে যাবে। 12 এর বোর্ডে ভালো রেজাল্ট করতে লাগবে। এই টেনশনে, টেনশনে কম্পিটিটিভ এক্সামিনেশন থেকে কিন্তু দূরে চলে যাবি।
তার জন্য সবাইকে সাজেশন করব, যেহেতু তোদের অনেকটা লং ডিসট্যান্স পর আউটপুটটা দেখতে পাবে, তার জন্য নিজেকে ক্লাস 11 এ ফোকাস করে রাখতে লাগবে। ক্লাস 11 এ ফোকাস করতে লাগবে এমন করে যে ক্লাস 11 এর রেজাল্টটাও কিন্তু বোর্ডের রেজাল্ট। এটা ভেবে পড়াশোনা করতে লাগবে। সবাইকে বলবি যে সবার মনের মধ্যে কোয়েশ্চেন করবি যে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ওকে? এই রেজাল্ট গুলোও কিন্তু বোর্ডের রেজাল্ট ভেবেই পড়াশোনা করতে লাগবে। তাহলে যদি বোর্ডের রেজাল্ট ভেবে পড়াশোনা করিস তাহলে তোদের প্যাশনটা থাকবে এবং প্যাশনের সঙ্গে, সঙ্গে ইম্পোর্টেন্ট যেটা জিনিস থাকবে সেটা হচ্ছে তোদের কন্টিনিউয়াসলি পড়াশোনার মধ্যে থাকবে এবং তোদের হচ্ছে মাঝখানে কোনো জাংশন তৈরি হবে না। পড়াশোনার মাঝে থাকলে তোদের বেস ক্লিয়ার হবে। আর ক্লাস 11 এর যাদের বেস ক্লিয়ার হবে তারা 12 এ একদম ফ্রি এক ইচ্ছা মতো করে ভালো রেজাল্ট করতে পারবি। সহজেই ভালো রেজাল্ট করতে পারবি। আর ক্লাস 11-12 এ ভালো রেজাল্ট করলে এই যে বেসটা, এই বেসটাই তোদের কোথায় লাগবে? কম্পিটিটিভ এক্সামিনেশন এর জন্য লাগবে। তখন বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করবি এবং তোদের রেজাল্ট ভালো হয়ে যাবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এবং তোদের নিজেদের মধ্যে কোনো সন্দেহ থাকা উচিত না। ওকে? এর জন্য তোদের যেটা জিনিস করতে লাগবে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার থেকেই ভালো করে পড়াশোনা করা উচিত। তার জন্য মাথায় রাখিস যে তোদের একটা জিনিস অনেকের এইটা বলতেছি যে ক্লাস 11 কে তোদের বোর্ড এক্সাম ভাবেই পড়াশোনা করতে লাগবে। অনেক সময় করোনার সময় দেখছি যে যখন উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12 এর এক্সামিনেশন হয় নাই তখন কিন্তু ক্লাস 11 এর রেজাল্ট থেকেই তোদের 12 এর রেজাল্ট দিছিল। ওকে? ক্লাস 11 এর যে রেজাল্ট আছে সেটার নাম্বার অনুযায়ী 12 এর নাম্বার দিছিল। তার জন্য তোদের বলব যে ক্লাস 11 কে কেউ নরমভাবে নিবি না। ক্লাস 11 থেকেই বেস কমপ্লিট করে বুঝে সুঝে পড়াশোনা করতে লাগবে। এবং তোরা সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে তোদের অনেক বড় ড্রিম আছে। অনেক দূর যাইতে চাস। তাহলে এত দূর যাওয়ার জন্য তোরা কি করতে পারিস হচ্ছে কন্টিনিউয়াসলি ভালো করে এখন থেকে ক্লাস 11 এর বেস কমপ্লিট কর এবং বেস ক্লাস 11 এর বেস কমপ্লিট হলে ফার্স্ট সেমিস্টার ভালো করে পরীক্ষা দে এবং তারপরে সেকেন্ড সেমিস্টার ভালো করে পড়াশোনা কর এবং ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার ভালো আসলে কনফিডেন্স আসবে। তারপরে 12 এ গিয়ে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার ভালো করে দিবি এবং সঙ্গে, সঙ্গে কম্পিটিটিভ এর জন্য এক্সামিনেশনের জন্য পড়তে থাকবি। কম্পিটিটিভ এক্সামিনেশনের ভালো হয়ে যাবে, র‍্যাংক ভালো আসবে এবং তোরা হচ্ছে ক্যারিয়ারে সেটেল হতে পারবি। আর এই যে তোদের ফার্স্ট সেমিস্টার থেকে কিভাবে গ্রোথ তৈরি করতে পারিস, কেমন করে বেস কমপ্লিট করতে পারিস, স্ট্রং বেস তৈরি করতে পারিস, যে বেসের উপর ভিত্তি করে তোরা পরবর্তীতে নিজেদের ক্যারিয়ারকে ফ্লারিশ করবি। এর জন্য তোরা হচ্ছে ফিজিজি অ্যাপে যে লাইভ ব্যাচ গুলো চলতেছে সেই লাইভ ব্যাচ থেকে পড়াশোনা করতে পারিস। ফিজিজি অ্যাপে তোদের এখানে ফিজিক্স পড়াবো একদম ইজি ভাবে, ফিজিক্স পড়াবো একদম তোদের কনসেপচুয়ালি, ফিজিক্স পড়াবো একদম নির্ভয়ে। এইখান থেকে ফিজিক্স পড়ার পর তোদের মধ্যে স্মাইল আসবে, ভালোবাসতে পারবি। এর জন্য তোরা ফিজিক্সের যে স্কুল লেভেলের চ্যানেলটা আছে সেই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকিস এবং ফিজিক্সের কোর্স সেটা হচ্ছে ফিজিক্স অ্যাপের মধ্যে চলতেছে। সেই অ্যাপ থেকেও তোরা ফিজিক্সের কোর্সগুলা পারচেজ করে ওখানে জয়েন করতে পারিস। ওইখানে কোর্সগুলায় পড়াশোনা করতে পারিস। তোরা ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করার জন্য তোদের কিউআর কোড দিয়ে দিতেছি। এখানে কিউআর কোড দেখতে পাচ্ছিস। এই কিউআর কোডটা স্ক্যান কর। স্ক্যান করলে তোরা কি করতে পারবি? ফিজিক্সের অ্যাপ পাওয়া যাবে। সেই ফিজিক্সের অ্যাপ থেকে ক্লাস 11 এর তৈরি ব্যাচ চলতেছে এখন। ক্লাস 11 এর বোর্ডের জন্য তৈরি ব্যাচ চলতেছে। সেই বোর্ডের তৈরি ব্যাচে তোরা জয়েন করতে পারিস। তাছাড়াও ক্লাস 11 থেকে কিভাবে নিটের জন্য পড়াশোনা করবি, নিটের জন্য কিন্তু এই ইউটিউব চ্যানেলে তোদের নিটের পড়াশোনা আসবে। ইউটিউব চ্যানেলে তোরা নিটের জন্য সমস্ত কিছু দেখতে পারিস। ওকে? নিটের প্রচুর পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কেমন করে থিওরি পড়াশোনা করতে লাগে, ক্লাস 11 থেকে কিভাবে পড়াশোনা করে আমরা বেস কমপ্লিট করতে পারি এবং প্রচুর পরিমাণ টাফ কোয়েশ্চেন করতে পারি। কারণটা এখনকার দিনে নিটের কোয়েশ্চেনও কিন্তু টাফ হওয়া স্টার্ট করছে। তো কিভাবে পড়াশোনা করব এগুলো সমস্ত কিছু তোরা ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। ঠিক আছে? তো ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে, ওখান থেকে তোরা দেখে নিস। ওকে? তাহলে ব্যাচের নাম হচ্ছে তৈরি ব্যাচ। তৈরি ব্যাচ। ওকে? তো তোরা এইটা আ ফিজিজি অ্যাপটা এটার থেকে তোরা কি করবি? ফিজিজি অ্যাপটা ডাউনলোড করবি। ঠিক আছে? এই যে প্লে স্টোর থেকে দেখতে পাচ্ছিস এটার থেকে স্ক্যান করবি। প্লে স্টোর থেকে ফিজিজি অ্যাপ ডাউনলোড করে সার্চ করবি ক্লাস 11। ক্লাস 11 সার্চ করার সঙ্গে, সঙ্গে তোরা কি পাবি হচ্ছে তৈরি ব্যাচ পাবি। ওই ব্যাচটার মধ্যে জয়েন করতে পারিস। ওকে? তাছাড়া ইউটিউব চ্যানেলের মধ্যে আসবে। ইউটিউব চ্যানেলের লেকচার গুলো ফলো করতে পারিস। এবার তোদের আরো একটা জিনিস বলে রাখি। তোদের যাতে রেজাল্ট ভালো করতে পারিস, রেজাল্ট ভালো করার জন্য কি করবি? আর কয়টা জিনিস ফলো করতে লাগবে সেগুলা তোরা ভালো করে শুনে নে যে রেজাল্ট কি করে ভালো করতে পারিস। রেজাল্ট ভালো করার জন্য শোন, তোরা যেমন করে থিওরি গুলা পড়াশোনা করবি, থিওরি গুলা পড়াশোনা করতেছিস ঠিক আছে। কিন্তু থিওরির সঙ্গে, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। তোরা সবাই জানিস ফার্স্ট সেমিস্টারে কি থাকবে হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে। এমসিকিউ কোয়েশ্চেন থাকার জন্য তোদের কি করতে লাগবে? প্রচুর পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে লাগবে। আর এই এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে তোদের কি হবে? তোদের ফার্স্ট সাপোজ আমি বলতেছি ফার্স্ট চ্যাপ্টার আছে। ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার, ইউনিট 2 এর তারপরে সেকেন্ড চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার এই যে চ্যাপ্টার গুলো আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি তখনই ভালোভাবে কমপ্লিট হবে যখন কি করবি? প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করবি। কারণটা কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় তোদের কি আসবে? প্রচুর পরিমাণ যে থিওরির কনসেপ্ট গুলো আসে, যে রাশিমালাগুলো আছে, যে ফর্মুলা গুলো আছে সেগুলোর দরকার পড়বে। তার জন্য প্রচুর পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করতে লাগে। আর এই কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য আমি কি করতেছি? সপ্তাহে ৩ টা করে
তোদের ৩ টা করে ক্লাস নেই আমি। ঠিক আছে? তোরা যারা ফিজিক্সের পেইড ব্যাচে জয়েন করছিস তোরা জানিস ৩ টা করে ক্লাস নেই। তোরা YouTube চ্যানেলেও দেখতে পাবি। YouTube চ্যানেলে আমি রেকর্ডেড লেকচার দিয়ে দেব। ফিজিক্স ব্যাচে লাইভ লেকচার দিয়ে দেই। ওকে? তো তোরা দেখবি সপ্তাহে উইকলি আমাদের 3 ডেজ করে ক্লাস হচ্ছে। এই যে উইকলি 3 ডেজ ক্লাসের মধ্যে আমি প্রত্যেকদিন ক্লাসের আগে তোদের কি করি হচ্ছে হোমওয়ার্ক দেই আগের দিন। ১০ টা করে এমসিকিউ কোয়েশ্চেন দেই। সেই ১০ টা করে এমসিকিউ কোয়েশ্চেন তোদের করায় দেই। ঠিক আছে? একদম প্রপার সলিউশন সহকারে। এমসিকিউ করার নিয়ম হচ্ছে কোনদিনও শুধুমাত্র কিন্তু অপশনগুলা টিক মার্ক দেওয়া না। যে অপশন 1, 2, 3 কোন একটা রাইট মার্ক দিয়ে দিলি, গেস করলি এটা না। এমসিকিউ করার নিয়ম হচ্ছে যে কোয়েশ্চেনটা পড়বি সেই কোয়েশ্চেনটা তুই ভুলে যা অ্যান্সার কি আছে। জাস্ট ওই কোয়েশ্চেনটা কি কর ভালো করে সলভ করার চেষ্টা কর। প্রপার ওয়েতে কনসেপচুয়ালি সলভ করার চেষ্টা কর। সলভ করার চেষ্টা করার পর যে অ্যান্সারটা আসলো তারপরে দেখ অপশনে মিলছে কি, মেলে নাই। তো এমন করে আমি প্রচুর পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস করাচ্ছি। YouTube চ্যানেলে তোরা কি করবি উইকলি ৩ দিন করে এই ১০ টা করে কোয়েশ্চেনের সলিউশন দেখতে পাবি। আর এই কোয়েশ্চেন গুলার জন্য কি করবি ফিজিক্সের অ্যাপটা ডাউনলোড করবি। ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করার পর যে অ্যাসাইনমেন্ট সেকশন আছে, ভালো করে শোন। ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করার পর যে অ্যাসাইনমেন্ট সেকশন আছে, অ্যাসাইনমেন্ট সেকশনের ভিতরে কিন্তু কোয়েশ্চেন গুলা পাওয়া যাবে। সেই কোয়েশ্চেন গুলা ওখান থেকে দেখবি এবং সলিউশন গুলা প্লে স্টোরেও পাবি। প্লে স্টোরে যে অ্যাপ আছে সেখানেও পাবি এবং তোরা হচ্ছে ফিজিক্সের যে স্কুল লেভেলের চ্যানেল আছে, ফিজিক্স স্কুল এই চ্যানেলটার ভিতরেও পাওয়া যাবে। তো কি করবি তোরা এইজন্য ফিজিক্সের অ্যাপটা তোরা তোদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে সার্চ করতে পারিস। FIZYEASY ফিজিক্স অ্যাপ প্লে স্টোরে ডাউনলোড করবি। তারপরে সার্চ করবি ক্লাস 11। ক্লাস 11 সার্চ করার সঙ্গে তৈরি ব্যাচ চলে আসবে। এই ব্যাচটা চলে আসবে তৈরি ব্যাচ। তৈরি ব্যাচের মধ্যে অ্যাসাইনমেন্ট সেকশনে যাবি। অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সেকশনে যাবি। ওকে? এই অ্যাসাইনমেন্ট সেকশনের ভিতরে গিয়ে দেখবি হচ্ছে প্রত্যেকদিন আমি কোয়েশ্চেন দেব। ধরে নে কোয়েশ্চেন নাম্বার কি হচ্ছে 0, 1 থেকে 10 অব্দি থাকবে। এই কোয়েশ্চেন গুলো এখান থেকে দেখে নিবি, কোয়েশ্চেন গুলো সলভ করবি। তারপর সলভ করার পর কেমন করে বুঝবি যে কোনটা অ্যান্সার তোর হয়েছে কি হয়নি। এই অ্যান্সার বোঝার জন্য তোরা কি করবি হচ্ছে দেখবি ওইখানে ভিডিও সলিউশন থাকবে বা YouTube এ ভিডিও সলিউশন থাকবে ওখান থেকে তোরা দেখে নিবি। তারপরের দিনের ক্লাসে কি হচ্ছে 11 থেকে হচ্ছে 12 নাম্বারের কোয়েশ্চেন গুলো দেওয়া থাকবে। এই কোয়েশ্চেন গুলো তোরা একবার ডাউনলোড করে নিবি। ঠিক আছে? পিডিএফ ওখানে পাওয়া যাবে কোয়েশ্চেনের পিডিএফ থেকে নিজেরা করবি। করার পর তোরা অ্যান্সার মেলানোর জন্য পরের দিন আবার সলিউশন দেব। সলিউশন গুলা দেখে নিবি। ওকে? YouTube চ্যানেলেও এই সিরিজটা শুরু হচ্ছে। তাহলে YouTube চ্যানেলে তোরা এই সিরিজটা লক্ষ্য করতে পারিস। ওকে? তো ক্লাস 11 এ সবার ভালো রেজাল্ট হবে আমি তোদের গ্যারান্টি দিচ্ছি। তুই যদি এই সিরিজটা ফলো করিস তোর রেজাল্ট ভালো করার থেকে কেউ আটকাইতে পাবে না। তার জন্য সবাই কি করবি এই সিরিজটা দেখবি তোরা। ওকে? সো তোদের যে জিনিসগুলা বললাম যে একটাই রিকোয়েস্ট ক্লাস 11 কে তোরা কি হচ্ছে বোর্ড এক্সামিনেশন ভেবে পড়াশোনা কর। আর আমি এখানে তোদের অফলাইন ব্যাচ কুচবিহারে আছে। যারা অফলাইনে স্টুডেন্ট আছিস কুচবিহারে অফলাইনের ব্যাচ আছে। কুচবিহার, মরাপাড়ায়, কুচবিহার মরাপাড়াতে অফলাইন ব্যাচ আছে। তো কুচবিহার মরাপাড়ার অফলাইন ব্যাচে যারা জয়েন করতে চাস তারা চলে আসবি মরাপাড়ার মালিডিগির সামনেই ব্যাচ আছে এখানে জয়েন করবি। আর যারা অনলাইনে জয়েন করতে চাস অনলাইনে তোরা হচ্ছে ফিজিক্স অ্যাপ ডাউনলোড করে ওইখানেও জয়েন করতে পারিস। আমি ক্লাস 11 কেও সেম তোদের ইম্পোর্টেন্স দিয়ে পড়াশোনা করাই। কারণটা মনে রাখি যেকোনো এন্ট্রান্স এক্সামিনেশন ক্র্যাক করার জন্য ক্লাস 11 এর বেস কমপ্লিট করা খুব ইম্পোর্টেন্ট। কারণটা ক্লাস 11 এর বেস দ্বারাই কিন্তু যেকোনো এন্ট্রান্স এক্সামিনেশনের বা যেকোনো ফিজিক্স পড়ার শুরুয়াত হয়। তার জন্য বেসকে নড়বড়া করা যাবে না, বেসকে স্ট্রং করতে লাগবে। তার জন্য আমরা সময় নিয়ে বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করে থিওরি আমরা কমপ্লিট করে দেব। ওকে? থিওরি পড়বো কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে থিওরি পড়বো, কোয়েশ্চেনে প্রচুর প্র্যাকটিস করব। যাতে থিওরি গুলো একদম স্ট্রং বেস কমপ্লিট হয়। ওকে? তো তোরা কুচবিহার মরাপাড়া এসে অফলাইন বেসে জয়েন করতে পারিস বা হচ্ছে ফিজিক্স অ্যাপ থেকে অনলাইন বেসেও জয়েন করতে পারিস। ওকে? আর একটা রিকোয়েস্ট থাকবে তোদের সবার জন্য। যেটা হচ্ছে এই যে আমি তোদের এতটা আমি পড়তে বলতেছি, স্ট্রং করতে বলতেছি। কিন্তু আমি তোদের এখানে পড়াশোনা যে করাবো, একটা হচ্ছে ফিল গুড ফ্যাক্টর দিয়ে পড়াশোনা করাবো। অর্থাৎ বেশিক্ষণ পড়াশোনা করাবো না, একদম চাপ দেব না। ঠিক আছে? মিডিয়াম ধরনের একটা চাপের মধ্যে পড়াশোনা করাবো, যেটা পড়াশোনা করে ইন্টারেস্ট পাস। তোরা একটা হাসতে পারিস, একটা স্মাইল আনতে পারিস, ফিজিক্স পড়ে একটা আনন্দ পাস। তোদের আমি কাউকে বলব না যে 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করো। অনেকেই বলবে যে 12 আওয়ার ঠিক আছে 13 আওয়ার্স, 14 আওয়ার্স, 15 আওয়ার্স পড়াশোনা করতে। এতটা পড়াশোনা করতে লাগে না। মনে রাখিস 14-15 আওয়ার্স তারাই পড়াশোনা করে যারা হচ্ছে এক্সামের মাত্র 20 এক্সামের আগে 20 ডেজ পড়াশোনা করে। তোরা তো ভালো স্টুডেন্ট। এখন থেকেই তোরা পড়াশোনা করতে চাস। তোদের হাতে অনেক টাইম আছে। তোরা যদি রেগুলার প্রতিদিন মোটামুটি 6 to 8 আওয়ার্স পড়াশোনা করিস, তাহলেই কিন্তু তোদের দেখবি হচ্ছে এক্সামিনেশনে 11-12 এর রেজাল্ট ভালো হবে এবং বেস কমপ্লিট করার জন্য 2 বছর পর যেকোনো এন্ট্রান্স এক্সামিনেশন যেগুলা দিবি, সেই কম্পিটিটিভ এক্সামিনেশন গুলাও কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশন গুলাও তোদের কিন্তু ভালো হবে। তার জন্য তোরা প্রতিদিন রেগুলারলি ঠিক আছে 6 থেকে 8 আওয়ার্স পড়াশোনা কর তাই হবে। রেগুলার পড়াশোনা করলে তোরা এই 365 দিন ইনটু 2
ইনটু 6 to 8 আওয়ার্স। এটা অনেকটা সময়। ওকে? সো 14 থেকে 15 আওয়ার্স পড়াশোনা করতে লাগবে না। আমি অতটা তোদের চাপও দেব না। আমি তোদের লাইফকে রুইন করতে আসি নাই। আমি তোদের লাইফকে কষ্ট দিতে আসি নাই। আমি তোদের লাইফকে এনজয় করা শেখাইতে আসছি। সরি। তো আমি তোদের লাইফকে যেটা বললাম যে, লাইফকে এনজয় করা শেখাইতে আসছি এবং ফিজিক্সকেও এনজয় সহকারে পড়ানো শেখাইতে আসছি। তো আমাদের যে YouTube চ্যানেলে যে লেকচার গুলা চলতেছে সেই লেকচার গুলা ফলো করতে পারিস। আর অনলাইনে ব্যাচ জয়েন করতে চাইলে অনলাইনে ব্যাচ জয়েন করতে পারিস। অফলাইনে ব্যাচ জয়েন করতে চাইলে সে অফলাইনেও তোরা জয়েন করতে পারিস। ঠিক আছে? ওকে? তো এই অ্যাপটা এখানে থাকলো। তোরা এখানে সবকিছু দেখে নিস। আর একটা ইম্পোর্টেন্ট জিনিস মাথায় রাখিস যে তোদের কিন্তু ক্লাস 11 এর বেস কমপ্লিট করা খুবই ইম্পোর্টেন্ট। যারা বেস কমপ্লিট করবি না, স্ট্রং বেস তৈরি করবি না, তাদের কিন্তু পরবর্তীতে লাইফ কঠিন হবে। আমি এতটুক গ্যারান্টি দিলাম তোদের। ওকে? তো ভয় দেখাচ্ছি না। জাস্ট তোদের সিনিয়র দাদা হিসেবে, তোদের বন্ধু হিসাবে, তোদের স্যার হিসেবে তোদের আমি সঠিক গাইডেন্স দিতেছি যে এখন থেকে ক্লাস 11 কে বোর্ড এক্সামিনেশন ভাবে পড়াশোনা কর। আর বোর্ডে ভালো রেজাল্ট করার জন্য প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস কর। আর এমসিকিউ অনেক এমসিকিউ তোরা কি পাবি হচ্ছে ফিজিক্স যে অ্যাপের ভিতরে পাওয়া যাবে। সেই অ্যাপ ডাউনলোড করে ওখান থেকে পিডিএফ গুলা দেখে নিতে পারিস। সলিউশন গুলা YouTube এ এবং তোরা অ্যাপের ভিতরে সব জায়গায় পাওয়া যাবি। তোরা ওগুলা ফলো করতে পারিস। আর সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস যে তোদের কিন্তু মোটিভেশনটাকে অনেকটা বড় মোটিভেশন রাখতে লাগবে। বুঝতে পারছিস? কারণটা 2 ইয়ার্স এর মধ্যে রেজাল্ট পাচ্ছিস না। আফটার 2 ইয়ার্স পর আউটপুট পাবি। তো মোটিভেশনকে ঠিকঠাক করে রাখবি। মোটিভেশনকে নষ্ট করবি না। মোটিভেশন তখনই থাকবে যখন রেগুলার পড়াশোনা করবি এবং ছোট, ছোট স্টেপ বাই পড়াশোনা করবি। অর্থাৎ 1st সেমিস্টারে ভালো রেজাল্ট করবি, তারপরে 2nd সেমিস্টারে, তারপরে 3rd সেমিস্টার, তারপরে 4th সেমিস্টার, তারপরে কম্পিটিটিভ এক্সাম। তো এখন থেকে ভালো করে তোদের পড়াশোনা করতে লাগবে। ওকে? সো এই চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও লেকচার আসবে। সেই লেকচার গুলো দেখতে থাক এবং প্রচুর পরিমাণ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট আসবে। আমরা আজকে থেকে কি করব হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিসটা এই প্র্যাকটিস সেটটা স্টার্ট করব। সেটাও তোরা হচ্ছে ফিজিক্স অ্যাপ থেকে কোয়েশ্চেন গুলা ডাউনলোড করবি এবং এখান থেকে তোরা কি করতে পারিস সলিউশন গুলা দেখে নিতে পারিস। ওকে? সলিউশন গুলা মজা পাবি। ফিজিক্স এমন করে পড়াশোনা করবি। আর একটা জিনিস মাথায় রাখবি যে তোদের অবজেক্টিভ বা টার্গেটে পৌঁছানোর জন্য কোন শর্টকাট উপায় নাই। তোদের সবাইকে প্রসেস ফলো করতে লাগবে। প্রসেস ফলো কর তাহলেই একমাত্র তোরা সঠিক উপায়ে টার্গেটে পৌঁছাবি। যদি প্রসেস ফলো না করে আঁকাবাঁকা পথ শুরু করে দিস, তাহলে দেখবি তোর অবজেক্টিভে পৌঁছাইতে অনেক, অনেক বেশি সময় লাগবে। তার জন্য বা অনেক সময় অনেকে আঁকাবাঁকা পথে গিয়া হারায়া যায় এবং তারা অবজেক্টিভ বা টার্গেটে পৌঁছাইতে পারে না। তার জন্য সবাইকে বলব, "এ স্ট্রেইট পাথ নেভার লিডস এনিহোয়্যার এক্সেপ্ট দ্য অবজেক্টিভ।" অর্থাৎ যেইখানে পৌঁছাইতে চাস, তুই যে টার্গেট ঠিক করছিস সেই টার্গেটেই তোকে একটা স্ট্রেট লাইন পৌঁছায় দেবে। কিন্তু আঁকা-বাঁকা পথ ধরবি, এর কথা ওর কথা এইদিকে ওইদিকে মনোযোগ দিবি, তাহলে তোর টার্গেটে পৌঁছাইতে পাবি না। টার্গেটে পৌঁছানোর জন্য যে জিনিসটা করতে লাগবে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইনে আগে ঠিক করে নিছিস তুই যেই অ্যাসপিরেন্ট হবি, যেইর জন্য ১ম দিন থেকে পড়াশোনা কর, যেইর জন্যই ভালো করে পড়াশোনা কর। তোর নিট ডাক্তার হইতে চাস, নিট অ্যাসপিরেন্ট তুই, নিটের জন্যই ঠিক করে পড়াশোনা কর, নিটের দিকেই ছোটা শুরু কর। এইটা হচ্ছে ইম্পোর্টেন্ট জিনিস। স্ট্রেট লাইন একটা দিক ঠিক কর এবং ওই দিকটাই যাওয়া শুরু কর। এনডিএ এর জন্য পড়াশোনা করতে চাস, ১ম দিন থেকে এনডিএ এর জন্য পড়াশোনা কর ঠিক করে। তুই রিসার্চ নিয়ে পড়াশোনা করতে চাস, আইআইটি এর জন্য পড়াশোনা করতে চাস, আজকে থেকে আইআইটি এর জন্য পড়াশোনা কর। স্ট্রেট লাইন ঠিক কর বলে আমি এটাই পড়াশোনা করব, এই দিকেই যাইতে চাই। তাহলে ওই দিকেই যাবি, ওই দিকেই যাবি। ঠিক আছে? স্ট্রেট লাইন ফলো কর। তুই এইদিকে একবার, এইদিকে একবার, ওইদিকে একবার, এইদিকে একবার, এই উঁচু-নিচু আঁকা-বাঁকা পথ যাবি, হারায়া যাবি, তোর টার্গেটে পৌঁছাইতে পাবি না। টার্গেটে পৌঁছানোর জন্য স্ট্রেট লাইন ফলো কর। নিজের অবজেক্টিভ ঠিক কর, নিজের টার্গেট ঠিক কর এবং ওই পথে সহজ সরল উপায়ে সোজা ওইদিকে যাওয়ার চেষ্টা কর। এইদিকে ওইদিকে বাকিস না, সোজা যা। তাড়াতাড়ি সবার আগে তুই তোর টার্গেটে পৌঁছাবি। তোর অবজেক্টিভ তুই সবার আগে কমপ্লিট করবি। সো যারা অবজেক্টিভ তোরা কমপ্লিট করতে চাস, তাড়াতাড়ি টার্গেটে পৌঁছাতে চাস, জীবনের তোদের ব্রাইট ফিউচার তৈরি করতে চাস, তোরা কি করতে পারিস? ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করতে পারিস। আমি ফিজিক্সকে যদি তোদের কারো কিছু ভয় থাকে সেই ভয়গুলোকে দূর করার জন্য আমি তোদের ফিজিক্স পড়াবো। সমস্ত ভয় দূর করে দেব এবং ফিজিক্সের সবথেকে স্ট্রং বেস তৈরি করে দেব এবং এই বেসের উপর ভিত্তি করে যেকোনো এন্ট্রান্স এক্সামিনেশনে তোরা ক্র্যাক করবি আমি গ্যারান্টি দিলাম তোদেরকে। তো বোর্ড এক্সামিনেশনের জন্য তৈরি ব্যাচে জয়েন করতে পারিস। নিটের ব্যাচ আসতেছে। নিটের ব্যাচ ইউটিউব চ্যানেলে চলবে। ইউটিউব চ্যানেলে দেখতে পারিস এবং নিটের ব্যাচ প্লে স্টোরে আসবে। সেখান থেকেও তোরা দেখতে পারিস। চল টাটা বাই বাই টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোদের টার্গেট নিজেরা কোনোদিন ফল করবি না। টার্গেট থেকে দূরে যাবি না। টার্গেটের দিকে সোজা চোখ রেখে স্ট্রেট লাইন বরাবর চলতে থাক। টাটা বাই বাই টেক কেয়ার এবং ফিজিক্স পড়া শেষে একটা স্মাইল দিবি। টাটা।